রবি এক্সিয়াটা আমাদের বাংলাদেশ পরের মতো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন ও সম্মাননা প্রদান করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া ডাউন সিনড্রোম প্যারেন্টস সাপোর্ট গ্রুপের শিশু কিশোরদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে বাংলাদেশের চতুর্থবারের মতো পালিত হলো ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। বাংলাদেশে প্রায় 2 লাখ লোক ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এর তথ্য জানান বক্তারা। স্বাভাবিক শিশুদের মতো পরিচর্যার মধ্য দিয়ে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি পরামর্শ দেন।
আখতারুজ্জামান বলেন, জাতির উন্নতির জন্য সব শ্রেণীর মানুষের সাথে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের নিয়েও এগিয়ে যেতে হবে। সকালে ত্রয়োদশ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পঞ্চম জাতীয় ও 13তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সমাজ কল্যাণ অধিদপ্তর। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে 8 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিল ডাউন সিনড্রোম সোসাইটি বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ। জিনগত এক শারীরিক সমস্যা ডাউন সিনড্রোম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর প্রায় 5,000 শিশু জন্ম নিচ্ছে এই সমস্যা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিচর্যা আর উপযুক্ত পরিবেশ পেলে সমাজে ভূমিকা রাখতে পারবে এই শিশুরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ কমল, ছবি তুলেছেন শেখ জুবান। 9 বছরের রাফন রাজ্জাকের স্বপ্নের ছোট্ট গ্রাম অন্য সবার মতো না। প্রকৃতির সামান্য এক বর নিয়ে লড়াই করে বাঁচতে হচ্ছে তাকে। জন্মের পর থেকেই সেই লড়াইয়ে তাকে পথ খুঁজে দিচ্ছেন মা শাহনাজ চৌধুরী। রাফনের এখন প্রকৃতির সাথে দারুণ সখ্যতা। গানের তালে এখন নাচতেও পারে সে। আর্লি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের অনেক কিছু একটু দেরিতে হবে, তাই বলে প্যারেন্টসদের পিছিয়ে পড়লে হবে না। নো ওয়ান বিহাইন্ড এই স্লোগানকে সামনে রেখে বিশ্বে 14তম এবং বাংলাদেশে 6ষ্ঠবারের মতো পালিত হয়েছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস 2019। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমদা বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে উদযাপন শুরু হয়। ডাউন সিনড্রোম সোসাইটির এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। সকালে টিএসসি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজের বোঝা নয়, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর মোড়ক উন্মোচন বৈশিষ্ট্য সম্পন্ন রাজি আহমেদ সরকার। আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করছি। খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই পারে। ডাউন সিনড্রোম কি আরেকটু জানতে হবে। সন্তানের মতো স্নেহ দিয়া, ভালোবাসা দিয়ে আগ্রহী ধরেন পাবো। তাদের কখনোই হতাশা হওয়া উচিত নয়। একা একা বাচ্চাদের নিয়ে আছেন, আমরাও কিন্তু আপনাদের সাথে সবসময় আছি। বাংলাদেশের সাথে কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগ এই বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করে থাকে। এটা কি বাদশা কহেন? শুনুন জনাব, তবে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানান আয়োজনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে। উপজেলার হোসেন্দি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের যৌথ উদ্যোগে কানেক্ট শব্দকে প্রতিপাদ্য করে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈকল্য যোগাযোগ বিভাগের চেয়ারপারসন তাহিদা জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ডাউন সিনড্রোম সোসাইটির চেয়ারম্যান সর্দারি রাজ্জাক। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আলম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মিঠু। কর্মসূচিতে অংশ নেয় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন বয়সের 150-এরও বেশি শিশু কিশোর। মুন্সিগঞ্জের গজারিয়ায় আমদা বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের উদ্যোগে উদযাপিত হলো ডাউন সিনড্রোম দিবসটি। আমাদের গজারিয়া প্রতিনিধি সোলাইমান শিকদার জানান, বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়। সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু কিশোর প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি যুবলীগের সাধারণ সম্পাদক জামান খান জিতু, আজিদুর রহমান, শিক্ষা অফিসার জাকির হোসেন সহ উপস্থিত আমদা কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা ও মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান হয়। বক্তারা সবাই সিনড্রোম শিশু ও ব্যক্তির সামাজিক মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে। উপজেলার হোসেন্দি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। কর্মসূচির শুরুতেই শোভাযাত্রা, পরে আমজা বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই আয়োজনে অংশ নেয় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন বয়সের 1.5 শতাধিক শিশু কিশোররা। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের সর্বস্তরে অন্তর্ভুক্তি এবং সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার কথা বলেছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইস্যুতে যথাযথ গবেষণা এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও কর্মসংস্থানে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, কমিউনিকেশনস ডিসঅর্ডার বিভাগের চেয়ারপারসন তাওহিদা রহমান, অধ্যাপক ডক্টর জিয়া রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। একীভূত সমাজ ব্যবস্থা অংশগ্রহণে বাড়ায় আস্থা প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হল বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস ডিসঅর্ডার্স বিভাগ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং আমজা বাংলাদেশ যৌথভাবে দিবসটির কর্মসূচি পালন করে। এই সময় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে মূল ধারায় সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন আলোচকরা। এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশে 10মবারের মতো উদযাপিত হল বিশ্ব ডাউন সিনড্রোম দিবস 2023। সম্প্রতি ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং ইউআইইউ এর সাথে যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে ইউআইইউ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার খুরশিদ আলম। বেশ কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে 10মবারের মতো উদযাপিত হয়েছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। উইথ আস নট ফর আস প্রতিপাদ্যকে ভিত্তি করে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইইউ ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশিম মিয়া, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সর্দার আব্দুর রাজ্জাক সহ অন্যরা।